আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলরুবা ইউনিকলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কচি তালের শাঁস দিয়ে কি করে জেলো পুডিং তৈরি করতে হয়। দেখেন, এখানে আমি একটি জেলো পুডিং তৈরি করেছি, আর এটা দেখতে কতটা স্বচ্ছ এবং কাচের মতো। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, আর খেতেও অসাধারণ হয়ে থাকে। তো চলেন দেখে নেওয়া যাক এই জেলো পুডিংটা কি করে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি একটি তাল নিয়ে কেটে তার আঁটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে এর তুলনায় বেশিও নিতে পারেন। আপনারা যে যতটুকু তৈরি করবেন সেই পরিমাপে নিয়ে নেবেন। এখন এটাকে একটি কাটিং বুক নিয়ে তার মধ্যে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার এখানে সবগুলো তালের শাঁস কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিব। বাটিতে দেখেন, আমার এখানে হাফ বাটি পরিমাণে তালের শাঁস হয়েছে। এখন একটি পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিব গ্রিন লিফের আগার আগার পাউডার। এখানে আমি 1 কাপ পানির জন্য 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এর জন্য আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ পানির জন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলায় জাল করতে হবে। চুলাটা ধরিয়ে এরপর এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না অবধি এটা ফুটে ওঠে, আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে, না হলে এই জেলোটাকে কিন্তু জমাট বেঁধে যাবে। তো দেখেন, আমার জেলোটা বানানোর জন্য যতটুকু পানি দিয়েছি অলরেডি কিন্তু এটা ফুটে এসেছে। তো এখন চুলাটাকে বন্ধ করে দিব, আর এটা একটু ততক্ষণে ঠান্ডা হবে। ততক্ষণে আমি আমার যে তালের শাঁসগুলো নিয়েছি এগুলোকে আপনি আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটি বাটির মধ্যে। বাটির মধ্যে দেওয়ার পরে যে পানিটা করে রেখেছি এটাকে পুরোটা ঢেলে দিতে হবে। এখন অবশিষ্ট যে তালের শাঁস রয়েছে এগুলোকে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এখন এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফিরে আসার পর দেখেন, আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। হালকা ট্যাপ করলে এটা কিন্তু বেরিয়ে আসবে। দেখেন, আমার পুডিংটা কিন্তু খুবই সফট এবং নরম, এবং দেখতেও সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব